হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই একটা বাজেভাবে ফেঁসে গেছি। আমরা বাইকটা অন করতেছি কিন্তু অন হচ্ছে না কোনোভাবে। আমরা এখন অনেক দূরে, আমাদের বাসা থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে চলে আসছি, কিন্তু বাইকটা চাবি অন করার পরেও অন হচ্ছে না। দেখেন ডিসপ্লেতে কিছু শো করতেছে না। আর এখানে এটা ইঞ্জিন কিন্তু অন আছে, আর এটা স্টার্ট করছি, তারপরেও এটা কোনো কাজ করতেছে না, মিটারও শো করতেছে না। এখন আমি কি করতে পারি? তেল আছে, সব কিছু আছে, তারপরেও বাইকটা কোনোভাবে স্টার্ট করতে পারতেছি না। ধর, এখানে হয়তো কোনো কানেকশনের সমস্যা আছে, না হলে এরকম করার কোনো কথা না। এটা অন করলে অন হচ্ছে না। কিছুক্ষণ আগে চালাইছি, ভিডিও কয়েকটা বানাইছি, হুট করে কি হয়েছে এখন হয়তো হয়তো লাইনে এখানে সমস্যা হয়েছে, এটা আমরা খুঁজে পাচ্ছি না। হচ্ছে না, আমরা এখন সফলল্যান্ড দিয়ে এসে ফেসে গেছি। এখন আমরা ইউটিউব থেকে দেখছি এখানে নাকি ফিউজ আছে কোথায়, এখানে একটা আছে, দুইটা দুইটা ফিউজ থাকে, সেখানে যদি একটাও নষ্ট হয়ে যায় তাহলে বাইক স্টার্ট নেবে না। আমরা ইউটিউবে দেখছি, এখন দেখি এখানে দেখতেছি ফিউজ একটা কেটে গেছে, 15 নম্বরটা। এখন কি করবো আমি বুঝতেছি না। এখানে তো আমার একটা ফিউজ দিয়ে কাজ হবে না। আমরা এখান থেকে বের হতে পারবো নাকি এখানে মেকানিক ডাকতে হবে, বুঝতেছি না। ইউটিউব থেকে কিছুক্ষণ আগে দেখছি এখানে যদি দুইটা ফিউজ থাকে, সেখান থেকে যদি একটাও কেটে যায় বাইক ভালোভাবে স্টার্ট নেবে না। তাই আমরা এখানে ফিউজ একটা জ্যাম হয়ে গেছে, এটা খুলতেছে না কেন। এটা খুলতে পারলে বুঝতে পারতাম একটাও কি ঠিক নাকি দুইটাই নষ্ট। এটা খোলা গেছে মনে হয়। দেখুন বন্ধুরা, একটা ফিউজ এটা কিন্তু ভালোটা, আর এটা কিন্তু নষ্টটা। দেখেন এখানে ফিউজ কেটে গেছে, তাই হয়তো আর এটা যেহেতু কেটে গেছে তাই আর কাজ হবে না। আর এখন গুণা বান্ধি ওর সাইম না, গুণা বাঁধা স্টার্ট ডিসাইম না না। দেখেন ফিউজ দুইটার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, তাই বাইক বন্ধ হয়ে গেছে। আমরা এখানে ফেঁসে গেছি। একটা ফিউজ আনাতে হবে কোথার থেকে, করবির ফিউজ বলে ঈদগাহ থেকে আনাতে হবে। নাকি তুই যাবি ফিউজ লিয়ে বিজ্ঞাতি, নাকি মর সন্ধান করি যা। এক ফিউজ দুটাই করে ফেলছে, এখন স্ট্যান্ড নাকি না দেখি। এখন কিছু দেখাচ্ছে না এই অবস্থায়, বন্ধ করে দিই। এই এই জায়গা, তুই এই জায়গা থেকে গুণামান দূর স্টার্ট দিয়ে যাই Soalnya, ono so. আমাদের বাইকের ফিউজটা একটা নষ্ট হয়ে গেছে, দুটো ফিউজ থাকে 15 ওয়াটি, সেখান থেকে একটা ফিউজ নষ্ট হয়ে গেছে, তাই এটা স্টার্ট নিচ্ছে না, মিটারও স্টার্ট হচ্ছে না। এখানে ফিউজ তেমন একটা বেশি দাম না, কিন্তু এখানে আশেপাশে কোনো নাই, গ্যারেজ নাই, তাই আমাদের ঠেলে নিয়ে যেতে হচ্ছে। যেহেতু নতুন জায়গা, রিস্ক নিতে পারছি না। একটা ফিউজ যদি আমরা 15-20 টাকা দিয়ে কিনে আবার বাইকটা স্টার্ট হয়ে যাবে। ফুল তেল এখানে, কিন্তু তেলের এখানে কোনো কাজ না, যেহেতু ফিউজ নষ্ট হয়ে গেছে, বাইকটা মিটার শুদ্ধ অন হচ্ছে না, তাই আমাদের ঠেলে যেতে হচ্ছে। আর আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা দেখি কেউ কি আমাদের সাহায্য করতে এগিয়ে আসছে না। আমরা অনেক গাড়িকে হাত দেখাইছি, অনেক মানুষকে জিজ্ঞেস করছি, কেউ পারতে দেয় না। এতদিন কিন্তু আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকতো, বাইক যখন চালিয়ে যেতাম, কিন্তু যখন বিপদে পড়ছি কেউ আমাদের দিকে হাত তাকাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, আমাদের সাথে যখন লাইক কমেন্ট এবং শেয়ার বেশি করে দেন, আর আমাকে সাপোর্ট করে দেন। এখন দেখতে পাচ্ছেন আমরা কোনো একটা গ্যারেজের দিকে যাচ্ছি। আমরা গ্যারেজ কোথায় জানি না, এমনি ব্রিজের পরে দেখলাম। এখানে আমরা এমনিতেই অনেক মানুষ থেকে সাহায্য করছিলাম, যেহেতু আমরা জানি না এখানে অনেক স্থানীয়রা বলতেছে আমি
আমি এগুলো চিনি না, আমি বাজারের দিকে যাই না, এটা কোনো কথা হলো? আমরা অনেক দূর থেকে এখানে আসছি, আমাদের বলতে পারেন আমরা পর্যটক। তো এখানের মানুষটা বলতে হয়েছে আমরা জানি না গ্যারেজ কোথায়, এটা কোনো কথা হলো? অনেক অনেক মানুষকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, আমাদের পাতলা শুকিয়ে যায় না। যেটা মূল কথা বলতে চাচ্ছি, আপনি স্বাভাবিক সময় দেখবেন আপনারা অনেক মানুষের আচরণ ভালো, অনেক কিছু দেখবেন, কিন্তু যখন বিপদে পড়বে তখন দেখবেন আসল মানুষের আসল রং দিয়ে গিরগিটের মতো রং মাথা। এমনিতে এটা একটা নতুন অভিজ্ঞতা আর কি। একটা মাত্র ফিউজ নষ্ট হয়ে গেল, এখন বাইক ঠেলতে হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। একজন ছোটো লোক 15 থেকে 16 বছর হবে মনে হয়, আমাদের সমাবেশের মতো, ও বলছে এইদিকে ব্রিজের পরে গ্যারেজ আছে কয়েকটা, এটা থেকে আমরা নিশ্চিত হলাম যে সামনে গ্যারেজ আছে, তাই আমরা সেদিকে যাচ্ছি। আর কিছু বললাম না, এদিকে মানুষগুলো আমাদের এক প্রকার দেখে বিরক্ত হলো আর কি। আমি স্থানীয়রা বললো যে আমরা চিনি না, যদি ওনারা স্থানীয় তা আমি আর কি বলবো, বলার কিছু নেই। ঠিক আছে গাইস, আজকে এটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। भाई क्या गलत तरफ आपने मोटरसाइकिल मेरे पास थोड़ी कार का और ये डिस्प्ले है डिस्प्ले ले रे थोड़ी कार का और जो फीस नष्ट हो गई देखा ला और 10 स्टार्ट ना दे ए यार এদিকে একজন আমাদের খুবই আন্তরিকভাবে সাহায্য করলেন। ভাই কি বললো, আমাদের সবলন্ডি ব্রিজের পরে যে বাজারটা আছে সেখানে বলে একটা দুটা এখানে গ্যারেজ দোকান আছে, এখান থেকে আমরা দেখি ঠিক করতে পারবি না, ঠিক করতে না পারলে আমাদের ক্যামেরাম্যান ভাই আছে, উনি অনেক শক্তিশালী, অনেক শাড়ি তুলে নিয়ে যাবেন আমাদের শান্তিপুর স্থানে। দেখা হবে নতুন ভিডিওতে। হ্যালো গাইস, আপনারা দেখছিলেন আমার বাইকটা স্টার্ট হচ্ছিল না, তখন আমরা অনেকভাবে চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই। শেষ পর্যন্ত আমরা দেখেন বাইকটা স্টার্ট করতে সক্ষম হয়েছি। এইখানে সমস্যা হয়েছিল এই জায়গায়, এই জিনিসটা একেবারে ভিতরে একেবারে আটালু কি জিনিস একেবারে লেগে গেছিলো, যার কারণে কানেকশন মিটারের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলো। আমরা অনেকজনের সাথে কথা বলছিলাম, কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসে নাই। শেষ পর্যন্ত সেই দিকে টহলন্ডির দুইজন কি বলে সিএনজি চালক আর একজন লোকাল ভাই আমাদের অনেকভাবে চেষ্টা করছেন জিনিসটা ঠিক করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত উনি খুঁজে পাইছেন। আমরা প্রথমে মনে করছিলাম বাইকটার ফিউজ নষ্ট হয়ে গেছে, আসলে ফিউজটা নষ্ট হয় নাই। এখানে এই জিনিসটা মিটারের সাথে যে কানেকশনটা আছে এখানে এই জিনিসটা কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছিলো, যার ফলে বাইকটা আর স্টার্ট হয় নাই। এখন আমরা সফলন্ডি থেকে ঈদগাহ এখানে ব্রিজের উপর আসছি। এখন দেখেন বাইকটা আপনাদের আমি দেখাই, নিউট্রালে করে আগে নিউট্রাল হয়েছে, দেখেন স্টার্ট হয় এখন, তখন স্টার্ট করছিল না, ধাক্কা দিয়ে আমরা ব্রিজ পর্যন্ত আনছি। এরপরে আমরা বাইকটা অনেকের কাছে সহযোগিতা চাইছি, ওনারা আমাদের খুবই আন্তরিকভাবে সাহায্য করছেন। শেষ পর্যন্ত আমরা বাইকটা নিয়ে চলে আসতে সক্ষম হলাম। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।